গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি, তবে গরমে একটু খারাপও আছি বটে, পুরো ভালো নেই গরমে, কারণ যা রোদ বাইরে। ও তো আজকে এই সময় থেকে ব্লগটা করার কারণ আজকে সকাল থেকে সারাক্ষণ ল্যাব খেয়ে কাটিয়ে দিয়েছি। আজকে তো স্যাটারডে, সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি, কারণ রুডিরও আজকে অফিস নেই, কিছু নেই, তো সেই হিসাবে আমারও আজকে ঘুম থেকে উঠতে দেরি। তো আজকে একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে, চুলে তেল দেওয়া ছিল, ফ্রেশ ট্রেশ হয়ে একবারে তারপরে তোমাদের কাছে ইন্ট্রোটা দিতে আসলাম। তো গরমে সবাই ভালো থেকো, একটু লাইট লাইট খাবার খেও। আর যারা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা টুক করে টিপে দিও, তাহলে আমার যে ভিডিওগুলো যাবে সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো, এখন অলমোস্ট বাজে হচ্ছে 2:30, আমি খেতে যাই, কারণ খিদে পেয়ে গেছে। আজকে রান্না কি হয়েছে আই ডোন্ট নো, মেনুও তোমাদের বলা হয়নি, কিছুই বলা হয়নি, জাস্ট এখন আমি তোমাদের ইন্ট্রো দিয়ে সকালটা শুরু করলাম, মানে এখন থেকে আমার সকাল শুরু, বুঝতে পারছো? এটা খাওয়ার খুব প্রবলেম হয়। এই এখন বড়া ভাজা হচ্ছে, এটা কি কি বড়া মা? পাপড়। না এটা কি পাপড়? তোর মা বড় পাপড়ে ঝিরঝির করে কেটে দিল। মানে ওই পাপড়গুলো নেই, মশলা পাপড়। ও আচ্ছা, এই আজকে আমাদের মেনু কি লাউ, এটা কুমড়ো পাতা না লাউ পাতা? লাউ পাতার ঝোল, সব ভুলভাল খাওয়ার। শশা, কুমড়ো ফুলের বড়া, আমার রেগুলার দই, আর এই পিসির চাটনি। এর মধ্যে আছে হচ্ছে সেই কালকে চিংড়ি মাছটা, আর বড়া, পনির, আর হচ্ছে আমডাল, যেটা এখন আমাদের রুটিনে প্রত্যেক দিন থাকে আমডাল, আর হচ্ছে এই আমের চাটনি। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে অলমোস্ট 7টা, আর ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই, রুডির ফোন পেয়ে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, একটু ওর ফ্রেন্ডসদের সাথে বেরিয়েছে। আর তোমরা তো জানোই স্যাটারডেতে আমরা বেরোই, কিন্তু আজকে যেহেতু ওর একটু বেরোনোর ছিল তাই আমরা আর বেরোইনি। তো ঘুম থেকে উঠে দেখে দিদুন এত খই আর গুড় নিয়ে বসেছে, কারণ আমাদের বাড়ি যে অনুষ্ঠানটা হয়েছিল তাতে খইটা পড়েছিল আর গুড়ও ছিল। তো খই আর গুড় দিয়ে যে খইয়ের উপরা হয়, যেটা আমরা তৈরি করেছিলাম বা তৈরি করি আর কি পুজোর সময়, সেটা তৈরি হচ্ছে, কারণ খইগুলো নষ্ট করবে না তাই জন্য। তো চলো, আমি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো এটা কেন বাদ যায়, এটাও শেয়ার করি চলো। আর আজকে একটা বিকেলবেলা সকালবেলা মানে কুরিয়ার এসেছিলো, কুরিয়ারটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে কুরিয়ার ইন সেন্স পার্সেল এসেছিল একটা, পার্সেলটাও শেয়ার করা হয়নি, সেটাও শেয়ার করব। তার আগে একটু দেখি যে দিদুন কি করে কি বানাচ্ছে। চলো, এই যে গুড় জাল হতে বসেছে, দেখো ফুটফুট করে আওয়াজ হচ্ছে। এটা ফুটলে এটা বানিয়ে কি করবো দিদুন, রেখে দেবো? কেন হঠাৎ করে কে বললো এটা? মা গুড় কি ছিল না কিনে আনলাম? এতটা মতো খই বেঁচেছিল, আর ওই যে গুড়টা বেশি হবে না খয়ে? কে খাবে, কে এই খইয়ের উপরা? কেউ তো খায় না, ওই আগে যা ছিল সেটাই কেউ খায়নি, আবার এটা কে খাবে? মার ওই মোছার নাকড়াটা এত বাজে জায়গায় রেখে দেয়। আমি তো দিলাম, এইখানে নিলা কেন? আচ্ছা, একটা কাজ করেছি জানো তো, ভাবলাম মানে এখনই মনে হলো, কারণ আমি এত গরম পড়েছে তো, আর জল তো খাচ্ছি প্রপারলি আমার মনে হচ্ছে, কিন্তু আমার একটা কাজ কি, ওই যে মাগটা দেখো আমি জল খাই, ওটার মধ্যে ভরে ভরে খাচ্ছি। এবার প্রবলেমটা হয়েছে কি, ঠিক কতটুকু জল আমার এক্স্যাক্টলি খাওয়া হচ্ছে আমার ঠিক বোঝাটা হচ্ছে না। এবার মিনিমাম 3 থেকে 3.5 লিটার জল খাওয়া তো একদমই উচিত, যেটা একদম আমি আগেই খেতামই না, এখন খাওয়া স্টার্ট করেছি একদম বুঝে বুঝে এই গরমের জন্য। আর যদি তার থেকেও বেশি হয় তো কোনো প্রবলেমই নেই, কারণ আমার যেই পরিমাণ ঘাম হয় তাতে আমার 3-4 লিটার জল খাওয়াটা কোনো ব্যাপার না। আর সেই জন্য জল ভাবলাম বটল মেনটেন করি। ওই যেখানে আমরা গেছিলাম সেখান থেকে তো, মানে যেখান থেকে এসি এনেছি সেখান থেকে তো একটা বটল দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু ওই বটলটা না বাবাকে দেওয়া হয়েছে, কারণ বাবা একটুখানিও জল খায় না। মা জল দিয়ে দিয়েছে একদম মেপে, বাবা ওখানে খাবে, তাও মনে হয় খায় না, সেটা রিটার্ন নিয়ে চলে আসে। যাই হোক, ওটা দিয়েছে, তাই আমি একটা বটল খুঁজে বার করলাম।
এই বটলটা কার আই ডোন্ট নো। আমাদের তো, আমি তো কোনোদিনও এরকম বটল কিনিনি, আমাদের বাড়ির কেউই কিনেনি, মানে আমার বাবা মার মধ্যে কেউ হয়তো বটলটা ফেলে রেখে যেতে পারে। এখন যারই বটল হোক, এখন এটা কেউ ফেরত পাবে না। মানে আমাদের বাড়ির সারাউন্ডিংসে আমি বললাম, কেউ যদি দেখে থাকো আর বটলটা যদি কারোর হয়ে থাকে, সেটা কিন্তু ফেরত পাবে না। এই বটলটা দিয়ে আমার এবার এখন থেকে রুটিন স্টার্ট হলো, আজকের থেকে। তো দেখা যাক, এটা মেবি 1 লিটারের বটল আছে, তো এটা কন্টিনিউ খেতে থাকবো, তাহলে একটা মাপ হবে জল খাওয়ার। আর ওদিকে দিদুনের গুড় জল দেওয়া অলমোস্ট কমপ্লিট। চলো দেখি। আমি এবার পুজোর সময় কি করেছিলাম বলো তো, এরকম মিজমা দিয়েছিল আর আমি এরকম নেড়েছিলাম না, তাহলে ক্যামেরাটা কে ধরবে? এটা সঙ্গে সঙ্গে নাড়তে হয়। আমি নাড়ছি, দাও তুমি ঢালো, আমি নাড়ছি। হয়ে গেছে, আর দু গুড় দিলে চিটচিট করবে। আমি বললাম চিটচিট করা ভালো, বেশি চিটচিট করবে। নিচের দিকে একটু একটু আছে। হাতের তলায় দেয়। মুড়ি দিয়ে দিয়ে দেবো। গরমে গরম গরম খৈরপুরা পুরো অবশিষ্ট রয়ে গেছে। এবারে এই গুড়টার মধ্যে মুড়ি দেওয়া হবে, হয়ে যাবে, আমার লাগছে হয়ে যাবে। ঢালো, এটা তো গরম করতে হবে না। এখানে আমি অকর্ম করার জন্য মুড়িটা ঢেলেই ফেলেছি, আর এখানে গুড় অলরেডি জাল হয়ে গেছে। তবে মনে হচ্ছে এইটুখানি মুড়িতে কিচ্ছু হবে না, আর মুড়ি লাগবে। কড়াইতে দিয়ে দিই, ঢেলে হবে না, কড়াইতে হবে রে, কোনোদিনই হবে না। হয়ে বেশি, তুমি ঢেলে দেখো এখানে। পুরো ধরে ঢেলে দাও, এইটাতে ঢেলে দিই, এইটা এর মধ্যে ঢেলে দাও। পুরো ঢেলে দাও না, কিচ্ছু হবে না, পুরো ধরে ঢেলে দাও বলছি। অকর্মের দোকানদারি খুলে বসেছি আমরা দুজন এখন, হা হা হা। মুড়ি লাগিবে আমি তো বলিলাম। একটা জায়গায় দলা হয়ে যাচ্ছে। লালা লালা কিছুই হচ্ছে না, লালা লালা কিছুই হচ্ছে না, লালা লালা। দলা পেকে গেছে। মানুষ কতক্ষণ এসি চালিয়ে থাকবে বলো? এই জন্য মানে একটা বাড়ির লোকও ঘরের ভেতরে নয়, প্রত্যেকটা বাড়ির লোক বাইরে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বাইরে, মানে এই জন্য ঘর থেকে একটু বাইরে বেরোলাম। মানে কি বলবো, মানে এত বাজে লেভেল গরম লাগছে, কিছু বলার নেই। তো মানে ঘরে গোপলুকে শুয়ে এসি চালিয়ে ঘরটা ঠান্ডা করে ফ্যান চালিয়ে দিয়ে আসলাম, তো ওখানেই শুয়েছে।
আর আমি একটু বাইরে আসলাম এসি টেসি বন্ধ করে, কারণ কতক্ষণ মানুষ চালিয়ে রাখবে, 24 আওয়ার্স এসি চালিয়ে রাখলেও মনে হয় কম পড়ে যাবে, এত লেভেল গরম। আর আজকের গরমটা একটু এক্সট্রিম বাজে। তোমাদের দেখাচ্ছি যে মানে বুঝতে পারবে কতটা জানি না, যে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, খুব সুন্দর। মানে আমার বাড়ির তো প্রেমিসেসটা অনেকটা বড়, সেটা তোমরা জানোই। তো আমাদের মোটামুটি বাইরে কোথাও যেতে হয় না হাঁটাহাঁটি করতে বা কিছু। বাট মাঠের সামনে গেলে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা বাড়ির লোক বাইরে মানে ছাদে ঘুরছে। অন্যান্য যাদের পক্ষে পসিবল না সেরকম বাড়ি ঠিকঠাক রাখা, তারা জল ছিটিয়ে থাকছে। মানে এত বাজে লেভেলের গরম। তোমাদের দেখাই যে হাওয়াটা দিচ্ছে, সেটা তোমাদের দেখায়, একবার দেখো। এই দেখো, এই গাছটা হচ্ছে দেখলেই বুঝতে পারবে সব থেকে বেশি। এই যে পাতা নড়ছে, দেখে বুঝতে পারছো হয়তো অনেক কম, কিন্তু হাওয়াটা বেশ ভালো দিচ্ছে, বেশ ভালো। আর হয়তো তোমাদেরকে কোনো গাছ দেখে বোঝাতে পারবো না, আর হয়তো এইখানে পুচকা গাছ আছে না একটা, ওটা দেখে বোঝাতে পারবো না, ওটাতেও বুঝতে পারবে না। এইটাতে বুঝতে পারবে ভালো যে হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা দিচ্ছে, আবার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, আবার দিচ্ছে। এই হচ্ছে আজকের ওয়েদার। আর আমাদের এদিক থেকে তো পুরো মানে একটা আমাদের বাড়ির প্রবলেম কি জানো তো, এইটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রান্স, মানে এই যে আমাদের বাড়িতে ঢুকছি গেট, আর আমাদের ওই ছপি ও সবসময় ওখানেই থাকে, নাহলে আমাদের বাড়ির এই গেটের সামনে থাকে। তার কারণ ও যবে থেকে আমাদের বাড়ি এসছে তবে থেকে ওখানেই থাকে, ওইখানে বসে থাকে, কাউকে বাড়িতে ঢুকতে দেয় না। সেদিন একটা মুরগি ঢুকেছিল, সে মেরে দিয়েছে, এই জন্য আমরা ডিসাইড করেছিলাম একটা কুকুর আনবো। দেখো এবার বুঝতে পারবে যে কত সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা ভরে গেল পুরো। দেখো কত জোরে হাওয়া দিচ্ছে, এবার গাছটা দেখলে বুঝতে পারবে। দেখো এই হচ্ছে ও ওখানেই শুয়ে থাকে, আর এই দিকটা গার্ডেন এরিয়া, সেটা তো তোমরা জানোই। আর আমাদের একটা প্রবলেম হচ্ছে, লোকের বাড়ি থাকে হচ্ছে রাস্তার দিকে একদম, মানে গেটটা থাকে রাস্তার দিকে, কিন্তু আমাদের বাড়ির পেছনটা রাস্তার দিকে, আর আমাদের বাড়ির গেটটা হচ্ছে এই যে এদিকে, আর গেটের এই পাশটা হচ্ছে পুরোই ফাঁকা। এটা হয়তো তোমরা মানে হয়তো জানো না, এটা তোমাদেরকে তাই জন্য দেখালাম। আর এদিকটা তো পুরো ফাঁকা, আর ওই আমাদের শাল বাগান, ওখান থেকে হাওয়ার আওয়াজটা হচ্ছে শোনো শুধু। একটা সুন্দর মিষ্টি হাওয়ার আওয়াজ হচ্ছে, আর মিষ্টি হাওয়া দিচ্ছেও, এটা হচ্ছে কথা। অ্যাকচুয়ালি এখন বাজে অলমোস্ট 8টা। তো মা এই যে সুন্দর গরম গরম কফি দিয়ে গেছে, আমার ব্ল্যাক কফি। তবে খুব গরম, এত গরম তো আমি খাই না, ঠান্ডা হোক তারপর। তো তোমরা দেখেইছো আমি কেমন করে খাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার না আজকে মানে জানি না হঠাৎ করে ফিঙ্গার টিপসটা এত, সব কটা আঙুলের এই টিপসগুলো এত চুলকাচ্ছে কেন জানি না, এত ইচিং হচ্ছে, মানে মনে হচ্ছে কিছু একটা মানে ফুলে গেছে, কোনো একটা ব্যাপার হচ্ছে। যাই হোক, আর এতক্ষণ তো রিলসের জার একটু রেডি করছিলাম, দুটো ফ্লাওয়ার ভাস দিয়ে সব কিছু দিয়ে রেডি করার চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেটলি ফ্লাওয়ার ভাসগুলো কাজে লাগানো যাবে না, মানে অদ্ভুত লাগবে। একটা সাইডে ফ্লাওয়ার ভাস আসছে আর একটা সাইডে ফ্লাওয়ার ভাস আসছে না। যাই হোক, একটা প্রপারলি রেডি করলাম কোনো রকম। এবার যাব আমার কাজ যেটা করতে, সেটা হচ্ছে রেডি হতে, তারপরে এসে আমার মেন যে উদ্দেশ্য সেখানে বসবো, সেসব করতে বসবো। আর আমার গোপীষণ এত ঘুমিয়ে পড়েছে, দেখাই তোমাদের একটুখানি, ওকে আমি পাশে নিয়েই কাজ করতে বসবো। তো আমার ছোট্ট ট্যাবলেটটাতে ঘুমাচ্ছে, কারণ এখানে এসি চলছে, তাই জন্য ওকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এখন রেডি হতে যাব, তো রেডি হয়ে দিন তোমাদের সাথে আসছি। এই যে ঘুমাচ্ছে মহারাজ ঠিক আমার পাশে বসেই ঘুমাবে। এখন রেডি হব, কারণ যেহেতু এসি চলছে তাই জন্য ওকে এখানেই ঘুম পাড়িয়ে দিয়েছি। গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং না, তোমার গুড নাইট হবে। গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট। তো চলো, শুট কমপ্লিট। তো এইবার খেতে যাওয়ার পালা। আর ট্রাস্ট মি, বিশ্বাস করো, পুরো ইউটিউব প্ল্যাটফর্মে যারা বলে যে
ইউটিউব হ্যান্ডলিং খুব ইজি, কিন্তু ট্রাস্ট মি খুব কষ্ট, খুব। যারা এই প্ল্যাটফর্মে না আসে তারা একদমই জানে না। অ্যাকচুয়ালি যারা অনেক দূর এগিয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্মে, তারা প্রচুর প্রচুর খাটনি করেছে ক্যামেরার ওই পারে। মানে তোমরা তো ক্যামেরার সামনে তাদেরকে দেখো, সেটা এডিট করা, সমস্ত কিছু করা, কিন্তু ক্যামেরার ওই পারে যে তাদেরকে কতটা খাটনি করতে হয় সেটা যারা না আসবে, যারা না করবে, ফেস না করবে, লাইভ এক্সপিরিয়েন্স যারা না করবে, তারা সত্যিই জানে না। আমি এতদিন ব্লগিং করছি প্রায় আমার 6 মাস 7 মাস হতে চললো। আমার সেরকম ভিউয়ার্সও নেই, সেরকম কোনো কিছুই নেই, কিন্তু তাও স্টিল ওয়ার্ক করে যাওয়া, যে ভিউয়ার্স হচ্ছে না, সব হচ্ছে না জেনেও সেটাকে কন্টিনিউ করা, এগুলো সত্যি মোটিভেট, মানে নিজের একটা হাল দরকার হয়, মানে বলে না হাল ছেড়ো না, এই ব্যাপারটা ধরে রাখতে হয়। আর তার জন্য প্রচুর মোটিভেশনাল কিছু দেখি আমি, যার যেন না ডিমোটিভেট না হই, চলো কন্টিনিউ করতে হবে। তো সমস্ত কিছু কমপ্লিট করলাম। আর বিশ্বাস করো, এতদিন তো একরকম করেছি, আমাকে প্রচুর এই চ্যানেলে রিলসও তোমরা আপলোড করতে দেখবে ফিউশন অফ লাভে, কিন্তু নর্মাল কোনো রকম করেছি। কিন্তু আজকে যখন পুরো প্রপারলি ক্যামেরা সেটিং করে, পুরো সারাউন্ডিংসটা কমপ্লিট করে, একটা সুন্দর অ্যাটায়ার তৈরি করে, সমস্ত কিছু করে যখন করতে যাচ্ছি না, ট্রাস্ট মি, আমি যে কতবার ক্যামেরার সামনে পেছনে গিয়ে দেখেছি যে ক্যামেরাটা ঠিক আছে কিনা। মিনিমাম আমাকে 20 থেকে 30 টাইমস আমাকে শুধু ক্যামেরার সামনে আসতে হয়েছে, আবার পেছনে যেতে হয়েছে, যে আদৌ ঠিক হয়ে আছে নাকি, মনে হচ্ছে একটু ব্যাকা, মনে হচ্ছে একটু সোজা, মনে হচ্ছে একটু উপরে, মনে হচ্ছে একটু নিচে। মানে ট্রাস্ট মি, খুব প্রবলেম খুব হয়। মানে সত্যি বলছি, যারা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে খাটাখাটনি করে ইউটিউবের জন্য, আর যারা সামনে থেকে দেখে বলে যে খুব ইজি জার্নি, না, একদমই না। কখনোই টাকা কামানোটা কখনোই ইজি জার্নি হয় না, সেটা যেই প্ল্যাটফর্মে হোক। 8 আওয়ার্স যারা কাজ করে তাদের জন্য যতটা ডিফিকাল্ট, ইউটিউবের পেছনে, মানে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে যারা কাজ করে, বা তোমরা যাদেরকে দেখছো ক্যামেরার ওই পারে, তাদেরকে ক্যামেরার পেছনে ততটাই খাটনি করতে হয়, এমনি এমনি হয় না। যাই হোক, তো মেকআপটা আমার তুলতে ইচ্ছা করছে না, কারণ আমি না মেকআপ তুলতে একদম পছন্দ করি না। পারলে আমি পুরো রাতটাই যদি রেখে দাও তাহলেই আমার ভালো হয়, কিন্তু সেটা তো সম্ভব না। সেটা করে করে আমার মুখে পিম্পলস এসে যাচ্ছে। আমার মুখে, বিশ্বাস করো, আগে কোনো পিম্পলস ছিল না, কিন্তু এই মেকআপ করে রাত্রেবেলা মানে আমার কষ্ট হয়। সে ঘুমিয়ে পড়লে ওইটা সারা রাত থাকে, প্রবলেম হয় খুব। তো এখন মেকআপটা আমি তুলবো না, আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ড্রেসটা চেঞ্জ করব, খাওয়া দাওয়া করবো, তারপরে মেকআপ তুলবো, ফ্রেশ হয়ে ব্লগটা এডিট করতে বলবো, আপলোড নয়। কারণ রুডি আজকেও ফ্রেন্ডসদের সাথে আছে, সো আজকে ওর সাথে রাত্রে কথা বলা যাবে না। তো ততক্ষণে আমার ব্লগটা এডিট হয়ে যাবে, তারপরে দিন ঘুমাবো, তার আগে খেতে যাবো। আর আমাকে জানিও কেমন লাগছে। আমরা অনেকবার ট্রাই করেছি, জানো তো, যে বাড়িতে ওর সাথে সাথে একটা ছোট্ট কুকুর আনতে বা কিছু, কিন্তু ও কখনোই বাড়িতে অ্যালাউ করেনি। একটা ফুচকা এনেছিলাম, ও এমনভাবে কামড়াতে যেত, আর মানে সেই জন্য আমরা ভয়ে কাউকে আনিনি বাড়িতে। আর যখন আমাদের বাড়ি পাঁচিল ছিল না, আমরা এমনি নেট দিয়ে, মানে আমাদের বাড়ির যে লাস্ট আর কি জায়গাটা, যে সীমানা, সেই জায়গাটাকে আমরা নেট দিয়ে আর কি একটা মানে পাঁচিল মতো করে রেখেছিলাম। এবার তাতে হয়তো বাড়িতে গরু ঢুকলো, পাশের কারোর ছাগল ঢুকলো বা মুরগি ঢুকলো, মানে ও যে লোকের বাড়ির কত মুরগি মেরেছে তার কোনো ঠিক নেই। তো আমরা এই জন্য বাধ্য হয়েছি পাঁচিল দিয়ে দিতে, কারণ আগে আমার এদিকটা পাঁচিল ছিল না, আমাদের পাঁচিলটা একদমই নতুন। আর ও এই কিপ্টি করতো না, সেদিনও একটা মুরগি ঢুকেছিল, কোনোভাবে হয়তো ঢুকে গেছে, আমরা তো গেট বন্ধ রাখি যেন কেউ না ঢুকতে পারে, কিন্তু ও এরকমই করবে। ওর একটা বোন আছে, তাকে ঢুকতে দেবে, কিন্তু আর বোন না ভাই আছে তাকে ঢুকতে দেবে, কিন্তু আর কাউকে ও ঢুকতে দেবে না বাড়ির ভেতরে। গরু ঢুকলে দাঁড়াবে, ছাগল ঢুকলে দাঁড়াবে, মানে ও জানে এইটুখানি প্রেমিসেস হচ্ছে আমাদের, মানে ওর সারাউন্ডিংসের, মানে ওর আয়ত্তের মধ্যে রয়েছে, মানে আমাদের যতটুকুনি আর কি জায়গা রয়েছে সেইটুখানির মধ্যে কেউ আসলে ওরকম করবে, কিন্তু আর কেউ আসলে কিছু করবে না। আমাদের বাড়িতে সত্যি বলতে কোনো বেল সিস্টেম নেই, কিন্তু আমাদের বাড়িতে কেউ যদি মানে নতুন ঢোকে আমরা বুঝতে পেরেছি, কারণ ও এমনভাবে চিল্লাবে নতুন কাউকে দেখলে, কিন্তু পুরনো কাউকে দেখলেও চিল্লাবে না। আমার ওপর কখনো কখনো চিল্লায়, যখন আমি রুটিদের বাড়িতে অনেকদিন থেকে আসি, ও ভুলে যায় আমাকে, মানে মাঝখানে তো খুব করছিল, এখন আবার যেহেতু বাড়িতে থাকছি এখন আবার প্রবলেম হয় না, কিন্তু এই প্রবলেমটা হয়
কত মুরগি লোকের বাড়ি মেরেছে জানো, ওকে লোকজন উল্টোপাল্টা মানে খাইয়েও দিয়েছিল, কিন্তু কি ওকে আমরা ট্রিটমেন্ট করে আবার ঠিকঠাক জায়গায় এনেছি, কিন্তু কিছু করার নেই। অ্যাকচুয়ালি লোকের বাড়ির তো ওগুলো বিজনেসের জিনিসও যদি কিছু করে ওরাও তো রেগে যায়, কিন্তু ও হচ্ছে এরকম। আমাদের বাড়ির এত বড় অনুষ্ঠান হয়, ও এত চিল্লামিল্লি করে, কিন্তু আমাদের বাড়ির যে এত বড় অনুষ্ঠানটা হয় তোমরা দেখেছো, ওই অনুষ্ঠানটাতে ও বিন্দুমাত্র আওয়াজ করে না কাউকে দেখলে। ও ঘুরবে ফিরবে সব করবে না, অদ্ভুত মানে ও অদ্ভুত একটা, ছোট্টোর থেকে ও অদ্ভুত। তাই জন্য মানে ওর উপর আমাদের একটা সবার আলাদা একটা মায়া আছে। বাইরে থাকে, ও ঘরে ঢোকে না, কিছু করে না। ঝড়টর হলেও ওকে আমরা ঘরে নিয়ে যাই। আমফান হয়েছিল যখন তোকে ওকে আমরা ঘরে নিয়ে গেছিলাম, বাধ্য হয়েছিলাম, কারণ ও এত ভয় পাচ্ছিল, একদম সামনে বসে মানে আমরা টেনে নিয়ে ঘরে নিয়ে গেছি, ও যাবে না তাও নিয়ে গেছি। তো এই একটা সিনারি হচ্ছে ওকে নিয়ে আমাদের বাড়িতে, এটা চলতেই থাকে আর কি, এই ছোট্ট মোট্ট পুচকা এই জিনিসপত্র। এমনিও হাঁটাহাঁটি হয় না আমার বাড়িতে, তো তাই জন্য ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, বাইরে হাওয়া দিচ্ছে, কতক্ষণ আর ঘরে থাকবো, ভালোও লাগে না, একটু বাইরে বেরোলাম, হাঁটাহাঁটি করলাম। আজকে রাতের মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, ওইদিকে হচ্ছে পনির আলুর তরকারি যেটা ছিল, আর এক্সট্রা ছিল হচ্ছে আলু ভাজা আর টক ডাল। মা বলে যেটা খেতে না খুব টক, কিন্তু আমি তো খাবোই। আর আমার ফেভারিট চাটনি। ছোট্ট একটা ভিডিও হয়েছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো এখন অলমোস্ট 2টো বাজে, তো এখন ঘুমানোর সময় হয়ে গেছে, ভিডিও এডিট করা কমপ্লিট। অনেকক্ষণ বসে আমার রুবিকে একটা ফোন করবো, কারণ ও ফ্রেন্ডের সাথে আছে, ফোন টোন করে দেন আমি ঘুমিয়ে পড়বো। ওর আবার সকালে ব্যাক করবে বাড়িতে, তোকে সকালে আবার ঘুম থেকে তুলে নিতে হবে অলমোস্ট 7টার সময়। তো ওর একটা কাজ আছে 8টার সময়, তাই জন্য। তো আজকে আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে ঝটপট পৌঁছে যাবে। এটাই বলার তোমাদেরকে। আর গরমে ভালো থেকে সুস্থ থাকো। আর কালকের দিনটা খুব ইম্পর্টেন্ট, কালকে ইনসেন্স আজকের দিনটা, মানে এখন সামনে পড়ে গেছে, দুটো গরম বেড়ে গেছে, কারণ খুব এক্সট্রিম গরম থাকবে। গরমে আমি একদমই ভালো নেই, এমনি ভালো হচ্ছে, গরমটা আমাকে খুবই কষ্ট দেয়। তাই আই হোপ তোমাদেরও কষ্ট দেয়, কিন্তু কিছু করার নেই, মেনে তো নিতেই হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে রেখো, ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আর একটু কম বেরোনোর চেষ্টা করো। কটাল নিউজ বলছিল, নিউজ থেকে শুনছিলাম যে এই গরমটা কন্টিনিউ চলবে। তবে দিল্লিতে তো গরম নেই, জানো তো, আমার মাসে কম করেছিল, ওখানে নাকি এত গরম নেই, কিন্তু আমাদের এখানে কেন এত গরম করেছে ভগবানের জানে। যাই হোক, কী করা যাবে, এটাকে তো মেনে নিতে হবে। বেশি বেশি করে জল খেয়েও, গ্লুকন-ডি, ওআরএস এগুলোকে ক্যারি করো, এগুলো খাওয়ার চেষ্টা করো। বলার কিছু না, কালকে সকালে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার